নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 22টি গুরুত্বপূর্ণ হাদিস জেনে রাখুন। 22টি গুরুত্বপূর্ণ হাদিস, কি সেগুলো গুরুত্বপূর্ণ হাদিস কোন তো হুজুর? 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে যারা মৃত্যুকে স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। 3, প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুর শ্রেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5, যারা সব সময় ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6, আপনি যত সিজদা দিবেন আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7, সূরা ফাতিহায় প্রায় 1000 রোগের ঔষধ রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে সে জামানায় ঈমান রাখতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম 196। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। 14, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য সবচাইতে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। 15, যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। তিরমিজি 5/502। 17, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করো, জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। বুখারী 6023। 18, যদি ভালো হতে চান তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দেবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20, তোমরা সব সময় ওযু করো, কারণ কিয়ামতের দিন যারা ওযুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বশেষ 22, যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।